হাই বন্ধুরা, সবাইকে বড়দেরকে নমস্কার, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে এই 7 দিনের আমি কিছু আপডেট নিয়ে চলে আসলাম। আর কেমন আছো তোমরা সবাই? শুভ মকর সংক্রান্তির ভালোবাসা নিও। আর 7 দিনের আপডেট যেটা, কোথাও কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পশ্চিমবঙ্গের কয়েকটা জেলাতে একটু কুয়াশা থাকবে, বাকি কোনো ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই 7 দিন। তো আমি বলে দিচ্ছি কোন কোন জেলাগুলোতে একটু কুয়াশার সম্ভাবনা থাকবে, রাতেতে একটু বেশি কুয়াশা থাকবে, এবং কোন কোন জেলাতে একদম পরিষ্কার আকাশ থাকছে। দার্জিলিং, জলপাইগুড়ি, এই যে আপনার কোচবিহার এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 18 তারিখ পর্যন্ত মানে রাতে বেশ একটু কুয়াশা থাকবে। আর বাকি ওয়েদারটা ড্রাই থাকছে, এবং আমরা প্রায় 7 ডেজ মানে 23 জানুয়ারি পর্যন্ত আমরা যদি দেখি, তো 23শে জানুয়ারি বেশ ওয়েদার ঝকঝকে থাকছে। মোটামুটি 19, 20, 21, 22, 23 প্রত্যেকটা জেলাতে মেঘাচ্ছন্ন হলেও বর্ষার কোনো ভয় নেই। কোনো বড় বৃষ্টি হবে না। মেঘ করে থাকতে পারে কোথাও কোথাও, বাট কোনো বৃষ্টি হবে না। তো 7 দিনের আপডেট বন্ধুরা, সবাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে নিও। মোটামুটি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, তার সাথে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সাথে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, আর মানে ওয়েস্ট বর্ধমান, ইস্ট বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, আর নদিয়া, এবং যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে কোনো ভারী বর্ষার কোনো সম্ভাবনা নেই। তবে একটু ড্রাই শুষ্ক ওয়েদার আমরা দেখতে পাবো, কেননা শীতকাল চলছে। তো তো আমরা এই 4-5 দিন একটু বেশি থাকবে, তারপরে কিন্তু তাপমাত্রাটা আমরা বাড়তে দেখতে পাবো। আমরা প্রায় 20 জানুয়ারির পর থেকে ওয়েদারের কিন্তু অনেকটা মুভমেন্ট আসবে। এবং বর্তমানে আমরা দক্ষিণ বঙ্গোপসাগরে যেটা বলছিলাম, দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু বৃষ্টি হচ্ছে, যেটা আমি একটু দেখিয়ে দেবো। বেসিক্যালি দক্ষিণ বঙ্গোপসাগর যেটা, যদি আমরা দেখি, দক্ষিণ বঙ্গোপসাগর এটা আমাদের বঙ্গোপসাগর। তো বঙ্গোপসাগরের আমরা একদম সাউথে যদি দেখি, মানে সে শ্রীলঙ্কা, তামিলনাড়ু হয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু একটা বৃষ্টি হচ্ছে, এবং সেটা কন্টিনিউ স্টিল থাকছে, মানে 7 ডেজ এইভাবে হতে থাকবে। সাউথ বে অফ বেঙ্গল যেটা রয়েছে, মানে দক্ষিণ বঙ্গোপসাগর, মানে আপনার এই তামিলনাড়ু, শ্রীলঙ্কা কোস্টাল যেটা রয়েছে, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, শ্রীলঙ্কা, তো সেখানে কিন্তু বর্ষা লাগাতার চলবে। কেননা সূর্যের মানে তাপমাত্রাটা জলের উপর বেশি পড়ছে, তার ফলে এইসব জায়গাগুলোতে লো প্রেশার, মানে সেই শ্রীলঙ্কা কোস্টাল থেকে শুরু করে শ্রীলঙ্কার আশপাশে যে এরিয়াগুলো, সেখানে কন্টিনিউ কিন্তু বর্ষা আমরা দেখতে পাবো। এবং তামিলনাড়ুতেও কোথাও কোথাও এরকম বৃষ্টি কিন্তু চলতে থাকবে, এবং দক্ষিণ বঙ্গোপসাগরটা বর্ষা হচ্ছে। বাকি পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে যেটা বললাম, কোনো 7 ডেজ এরকম কোনো বর্ষার কোনো সম্ভাবনা নেই। ওয়েদার বেশ অনেক জেলাতেই ঝকঝকে চকচকে থাকবে, এবং মেঘলা যেগুলো থাকবে, নর্থ বেঙ্গলের কিছু কিছু জায়গা মেঘলা ক্লাউডি, আমরা অনেক সময় রাতের আকাশটা দেখতে পাবো। এবং দিনের আকাশটা বেশ চকচকে থাকছে, কোনো বড় কিন্তু বর্ষার সম্ভাবনা নেই। তো যারা কৃষক বন্ধু, আপনাদেরকে সবাই কে জানাই, ভয় পাওয়ার কিছু নেই। বর্ষার সেরকম কোনো কোনো লক্ষণ নেই। পশ্চিমী ঝঞ্ঝার হাওয়াটা কিন্তু আসছে এবং চলছে। বর্তমানে যেটা আমি বলি, সেটা হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানের উপরে কিন্তু একটা বর্ষা সার্কুলেশনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর আফগানিস্তান একটা লাগাতার কিন্তু বর্ষা 2-3 দিন কিন্তু চলবে। এবং তার অ্যাডজয়নিং পার্ট আমাদের যদি ভারতবর্ষ কোস্টাল কিংবা আমরা দেখি, তো সেক্ষেত্রে সেরকম কোনো কন্ডিশন এখন পর্যন্ত নেই। তো মোটামুটি আফগানিস্তানের ওপরে একটা কিন্তু বর্ষার সার্কুলেশন আমরা দেখতে পাচ্ছি। বাকি আমাদের পশ্চিমবঙ্গ এবং যারা বাংলাদেশ থেকেও দেখছো, তোমাদেরকেও বলছি, বর্ষা সেরকম কোনো সম্ভাবনা নেই। কুয়াশা এই সময়টা হবে রাতের আকাশে অনেক জায়গা, নর্থের বাংলাদেশ কিংবা আমাদের নর্থ পশ্চিমবঙ্গের যে মানে যে যে রাজ্যগুলো, মানে যে যে জেলাগুলো আমি বললাম। এবং মোটামুটি ওয়েদারটা ভালো থাকছে। তবে কুয়াশা যেটা আমাদের অন্য স্টেটে, সেখানেও আমরা কোথাও কোথাও কুয়াশার যে ব্যাপারটা সেটা রয়েছে। পুরো আমরা যদি ইন্ডিয়াটাকে দেখি, তো কুয়াশা আমাদের সেই মানে মানে কুয়াশার যে ব্যাপারটা, সেটা বর্তমান আজকের মানে 17 তারিখ পড়ে গেছে রাত 12টার পরে।
তো মধ্যপ্রদেশ ইন্দোর থেকে শুরু করে জয়পুর রাজস্থান এবং রাজস্থান উত্তর রাজস্থান বিকানির থেকে উত্তর পাঞ্জাব, এখানে কিন্তু হাই ফগ প্রেডিক্ট করা হচ্ছে এবং রাত্রে পুরো আকাশ কিন্তু পুরো ঘন কুয়াশা থাকছে। এবং আলোয়ার থেকে শুরু করে জয়পুর রাজস্থানের বেশ কিছু অংশ, রাজস্থানের কোটা থেকে শুরু করে মধ্যপ্রদেশের কিছু অংশ এবং তার সাথে ইন্দোর, মধ্যপ্রদেশের ভোপাল, সাগর সেন্ট্রাল এবং ছত্তিশগড় নর্দার্ন, এগুলো লাইট লো ক্লাউড আমরা দেখতে পাবো। বিহার, ঝাড়খণ্ড থেকে শুরু করে পশ্চিমবঙ্গের নর্দে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, উত্তর দক্ষিণ জলপাইগুড়ি থেকে শুরু করে লো ক্লাউড আমরা দেখতে পাবো, ক্লাউডই দেখতে পাবো, কিন্তু সেরকম কোনো ভারী বর্ষার কিন্তু সম্ভাবনা নেই। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই কমেন্ট করে বলো। এবং আমি অনেকদিন পরেই আবহাওয়ার ওয়েদার আপডেটটা দিলাম, কেন বৃষ্টি সেরকম কোনো সম্ভাবনা ছিল না, তো আমি সেভাবে আসিনি। কোনো সম্ভাবনা থাকলে আমি নিশ্চয়ই অ্যাডভান্স এসে জানাবো। তো ভালো থেকো সবাই, আবার দেখা হবে কোনো নতুন সেশনে। হ্যাঁ, যারা পিএসসির পরীক্ষা দিচ্ছ, ভূগোলের যারা দিচ্ছ, আমার ক্লাসগুলো অ্যাটেন্ড করো, অনেক সুবিধা পাবে ভূগোলের। ওকে, থ্যাংক ইউ টু অল।